মাদারপুর কোর্টে আমি আছি আজকে 6 বছর যাবত। মাদারপুর কোর্টে প্র্যাকটিস করতেছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি সকাল 10:15টার সময় আমি কোর্টে চলে গেছি। আর আমার মেয়েটাকেও আমার বাসার যে একটা মেয়ে আছে ও স্কুলে নিয়ে গেছে 8:30টার সময়। তো ওরা চলে যাওয়ার পরে আমি গেছি কোর্টে তালা মেরে, আর চাবিও মেয়ের কাছে একটা থাকে। তো ও 11:30 বাজে যখন স্কুল থেকে আসছে ওই মেয়েটা আয়সা দেখে তালা ভাঙা। তো আমাকে সাথে সাথে ফোন করছে। তো আমি আমাকে বলতেছে যে আন্টি আঙ্কেল কি বাসায় আসছিল, আঙ্কেলের ড্রয়ার সব খোলা। সে না তো, আঙ্কেল কেন বাসায় আসবে, ওরা দরজা তো খোলা। সে দরজা খোলা মানে তুমি ভিতরে যাও, তাড়াতাড়ি ভিতরে ঢোকো, আর আব্বা আমাকে 3তলা থেকে ডাক দাও। পরে আমি সাথে সাথে সেই গাউন টাউন খুলে কোর্ট থেকে আমি বাসায় চলে আসছি। আয়সা দেখি যে আপনারা যেভাবে দেখতেছেন এরকমই আমার মানে আলমারির মধ্যে যা যা ছিল স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে গেছে। কি পরিমাণ কি নিছে? স্বর্ণ ছিল 19 ভরির মতো স্বর্ণ, আর টাকা ছিল 2.5 লক্ষ টাকার মতো। আর কোনো কিছু গেছে? হ্যাঁ, ঘড়ি নিছে, আর প্রয়োজনীয় না ঘড়ি নিছে, আর এক্সট্রা আর কিছুই নেয় নাই, কোনো জামা কাপড় না কিছুই না, কোনো আসবাবপত্র নেয় নাই, শুধু টাকা স্বর্ণ আর হচ্ছে আমার একটা দামি ঘড়ি ছিল, ওই ঘড়িটা নিয়ে গেছে। কারা করতে পারে এটা জানেন? কিভাবে বলবো, এখন আমি একজন আইনজীবী, আমিও তো তাদের হাত থেকে রক্ষা পেলাম না, এখন তারা যে কারা আমি কিভাবে বলবো। আর আমার বাসার সামনে আমার সাইনবোর্ডটাও আছে, যে আমি যে অ্যাডভোকেট রুবি না, আমার বাসার সামনে সেই সাইনবোর্ডটাও আছে। আমরা ঘটনার সংবাদ পেয়ে দ্রুত মাদারীপুর সদর থানা পুলিশের একটি অভিযানিক দল এখানে আসে। এখানে এসে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পরিদর্শন করে যেটা দেখতে পেয়েছি, ঘরের দরজার ছিটকানি কেটে কেউ ঘরের ভিতরে প্রবেশ করেছে এবং এখানে তাদের কিছু স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা খোয়া গেছে। এই বিষয়ে ভিকটিম আমাদের কাছে জানিয়েছে। আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টা করব এবং এ বিষয়ে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।